প্রিয় দর্শক, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বা আইডিআরএ হিসেবে পরিচিত নিয়ন্ত্রক সংস্থায় এখনো ছড়ি ঘুরাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সেখানে দুর্নীতির এক মহোৎসব চলছে। আইডিআরএতে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান নির্বাচিত সরকারকে রীতিমতো চোখ রাঙিয়ে ফ্যাসিস্ট আওয়ামীপন্থীরা এখনো কাজ করে যাচ্ছে বাধাহীনভাবেই। আইডিআরএতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে নিয়োগকৃত চুক্তিভিত্তিক আইটি কনসালটেন্ট সাদেকুর রহমান এবং ওয়াহেদ মুরাদ রীতিমতো দুর্নীতির পসরা সাজিয়ে বসেছে। 23শে ডিসেম্বর 2024-এ বীমা কোম্পানির টাকা তৃতীয় পক্ষকে দেয় আইডিআরএ শিরোনামে প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত রিপোর্টের পর অনেকেই ভেবেছিল পরিস্থিতির পরিবর্তন হবে। সাদেকুর রহমান এবং ওয়াহেদ মুরাদের বিরুদ্ধে বিগত 12ই আগস্ট 2025 তারিখে অর্থ মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ ইস্যু করা হয়। অনিয়মের অভিযোগ তদন্তে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত সেই তদন্ত কমিটি দ্বারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, যা জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। 2019 সালের 15ই জুলাই সরকারের একটি গোয়েন্দা সংস্থা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন সচিব আসাদুল ইসলাম এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সরাসরি হস্তক্ষেপে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাগিনার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত দুয়ার সার্ভিসেস লিমিটেডকে কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই দেশের সবকটি ইন্স্যুরেন্স কোম্পানির ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য কেন্দ্রীয়ভাবে ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম বা ইউএমপি প্রজেক্টের কাজের মাধ্যমে বিপুল অর্থ লোপাট করার সুযোগ করে দেয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে ইউএমপি এর সেই লুটপাট এখনো চলমান। পরবর্তীতে ইউএমপি তার নাম পরিবর্তন করে ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা আইআইএমএস করেছে। কতিপয় আওয়ামী সমর্থিত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের প্রধান উদ্দেশ্য হল জনগণের অর্থ লোপাট এবং বর্তমান গণতান্ত্রিক সরকারকে বিতর্কিত কাজের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা। অতিরিক্ত বিলের মাধ্যমে 200 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ নিয়ে বীমা প্রতিষ্ঠানগুলো এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি বা বিআইএ একাধিকবার আইডিআরএ শরণাপন্ন হলেও নির্বাক থাকেন আইডিআরএর পরিচালনা পর্ষদ। আইডিআরএর অভ্যন্তরে আওয়ামী দালালদের এসব প্রভাব বিস্তার বন্ধ হোক এবং সাদেকুর রহমান ও ওয়াহেদ মুরাদের লাগাম টেনে ধরা হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও।